বরেন্দ্র অঞ্চল খ্যাত নওগাঁর রানীনগর উপজেলায় ৮টি ইউনিয়নে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন ইরি বোরো ধান গাছের সবুজ রঙের বর্ণিল সমারোহ। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এই সবুজ রং বলে দিচ্ছে গ্রাম বাংলার কৃষকের মাথার ঘাম পায়ে ফেলা ইরি বোরো ধান চাষের দৃশ্য। চলতি ইরি বোরো মৌসুমে ধানের ভালো ফলনের বুক ভরা আশা করছে চাষিরা। নওগাঁর রানীনগর থেকে কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার সকালে এক পশলা বৃষ্টিতে ধানের গাছ ধুয়ে যাওয়ায় ধানের গাছগুলো আরও সতেজ হয়েছে। শেষ মুহূর্তে তেমন কোনো রোগবালাই দেখা না দিলেও কৃষকরা ইরি ধানের ক্ষেতে নিবিড় পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে আগাম ধান চাষ করায় কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ইরি বোরো ধানের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ মনে করছেন। রানীনগর কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ৮টি ইউনিয়নে ১৮,৭৫০ হেক্টর জমিতে ইরি বোরো ধান চাষ করা হয়েছে। এবার রানীনগরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ ২৫৭টি, বিদ্যুৎচালিত ব্যক্তিগত ২০৮টি, নদী থেকে এলএলপি বিদ্যুৎচালিত পাম্প ৪০টির মাধ্যমে আবাদি ইরি বোরো ধান খেতে সেচ প্রদান করছে। আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময়ে চারা লাগানো, নিবিড় পরিচর্যা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যথাসময়ে সেচ দেওয়া, সার সংকট না থাকায় চলতি মৌসুমে ধানের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। সরজমিনে দেখা গেছে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। রানীনগরে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ধান গাছের সবুজের সমারোহে বিস্তীর্ণ মাঠ দেখলে মন জুড়িয়ে যায়। ইরি বোরো ধান চাষের অনুকূল আবহাওয়া থাকায় যথাসময়ে ধান চাষ করেছে চাষিরা। উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে কৃষকদের নিরুৎসাহিত করছেন মাঠ পর্যায়ে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তারা। আইপিএম বালাই সমন্বিত শস্য ব্যবস্থাপনা ক্লাবের মাধ্যমে আলোক ফাঁদে এবং ইরি বোরো খেতে কুঞ্চি ও গাছের ডাল পুঁতে পোকামাকড় নিধনে কৃষকদের উৎসাহিত করায় রোগবালাই কম দেখা যাচ্ছে। উপজেলার হরিশপুর গ্রামের কৃষক হাফিজুর রহমান জানান, আমি প্রতি বছরই ইরি বোরো ধান লাগাই। এই মৌসুমে প্রায় ৩০ বিঘা জমিতে ইরি বোরো ধান লাগাইছি। আবহাওয়া ভালো থাকার কারণে এখন পর্যন্ত ক্ষেতের ধান ভালো আছে। আশা করি শেষ মুহূর্তে সব ঠিকঠাক থাকলে ভালো ফলন পাব। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে এই উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান চাষ হয়েছে। ভালো ফলনের সম্ভাবনার মূল কারণ হিসেবে তিনি বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে সঠিক সময়ে চারা লাগানোর পরামর্শ, নিবিড় পর্যবেক্ষণ, সার ও কীটনাশক প্রয়োগ, সার সংকট না থাকা, যথাসময়ে সেচ দেওয়া, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং আধুনিক পদ্ধতিতে ধান চাষ করায় শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে রানীনগর উপজেলায় ইরি বোরো ধানের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।